আর এখন তো দেখছেন কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আর ইডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের? বলুন যদি কোনো মানুষ থাকেন 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন? আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো? আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে, তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে, না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে? এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে। এর মধ্যে মিদনাপুরেরও নিশ্চয়ই অনেক আছেন, অনেক পরিবারের ছেলেমেয়েরা আছেন, কম নেই। আমি কিন্তু বলছি, আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আমি এর শেষ দেখতে চাই। আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের ওপরে হবে? কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন, চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন। আবার 4 সপ্তাহে 12% শুধু টাকা ফেরত দাও। আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? যায়? একই ফেরত আমি চাই, দিতে হবে। আর যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন, এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন? কোনো বিচার পাবেন? বিচারকের উনি হচ্ছেন, কি বলবো, ভাষা আসছে না, যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন। বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন, আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন। তাকে আমি কি বলবো? নামটা আপনারা ঠিক করে দেবেন, আমি ঠিক করব না। বিতাড়িত করে দিন। লোডশেডিং করে, ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোর্টে। 2.5 বছর হয়ে গেল, কোনো বিচার হয়নি। তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কারচুপি করেছিল। ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও এ কাজ যারা করেছে তাদের মনে রাখবেন, ঈশ্বরও ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন। বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাব। সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন। আমি সাধু পুরুষদের বলি, তোমাদের ভোট লোকে কেন দেবে? 100 দিনের টাকা দেবেন না, এই শব্দ কে বলেছিল? বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি? আবাস যোজনার টাকা দেবেন না, কে বলেছিল? গদ্দার। বাংলার রাস্তার টাকা দেবেন না, বলেছিল কে? গদ্দার। আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে। তাই ওরে, তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। তোদের মতো কিছু অপদার্থ থেকে, তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএতে না ধরে। আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে। কিন্তু তৃণমূল মাথা নত করে না, এটা মাথায় রাখবেন। তৃণমূল মাথা নত করে না, করবে না। 350 টিম নিয়ে এসেছিল এখানে,
প্রতিদিন চকলেট বোম ফাটলেও এনআইএ, কালি ফটকা কাটলেও এনআইএ, ধানি ফটকা ফাটলেও এনআইএ। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। আজকে এই হয়ে গেছে ভারতবর্ষের অবস্থা। আপনারা এনআরসি সমর্থন করেন, এনআরসি সমর্থন করেন। এনআরসি হলে কি হবে জানেন তো? তা গদ্দারকে প্রশ্ন করছেন না কেন? আমরা সবাই দেশের বাইরে চলে যাব আর তুমি একা ফুটবল খেলবে বাবা? বলো, তুমি হাফ প্যান্ট পরে একা ফুটবল খেলবে? বলুন, খেলা হবে, ঘরে ঘরে খেলা হবে, মা বোনেরা খেলবে, রূপসীরা খেলবে, কন্যাশ্রীরা করবে, শিক্ষাশ্রীরা খেলবে, সংখ্যালঘুরা খেলবে। আর এখন মুসলিম এলাকায় গিয়ে টাকা পয়সা কিছু দিয়ে বলছে, শোনো তৃণমূলের ভোটটা কাটো। বিজেপির এখন পাখির চোখ দুটো, এক চোখ হচ্ছে সিপিএম আর এক চোখ হচ্ছে কংগ্রেস। বাংলায় কোনো জোট নেই, মনে রাখবেন। আমরাই জিতলে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া সরকার তৈরি করব সবাইকে নিয়ে, কিন্তু বাংলায় কোনো জোট নেই। বাংলায় ওটা বিজেপির জোট, ওটা বিজেপির ভোট। তাই ভয় পেয়ে সবাই নাকি চোর, উনি সাধু। জিজ্ঞেস করুন তো, যদি কেউ জিজ্ঞেস করেন হলদিয়াতে আপনার কি কি আছে, নন্দীগ্রামে কি কি আছে, বাড়িঘর কি কি আছে, সম্পত্তি কি কি আছে, মাছ ধরতে দান কিসে করে, পেট্রোল পাম্প কাদের আছে, সব যদি জিজ্ঞেস করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন না। কারো বুকে সাহস নেই। আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। ছিলেন তো বিকাশ ভট্টাচার্য জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো, মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা, আগে দেবাংশুর সাথে লড়ুন, আগে দেবাংশুর সাথে লড়ুন, তারপরে কারোর সাথে লড়বেন। অন্য প্রার্থী এখানে আমরা দিইনি। কেন দিইনি? জেনে শুনেই দিইনি। ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে। তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও, আমার কোনো আপত্তি নেই। তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো, ছেড়ে দাও তোমায়। দেবাংশুকে আমি বলবো, যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন। প্রশাসন গেছে কোর্টে, প্রশাসন প্রশাসনের মতো করবে, ছাত্রছাত্রীরাও গেছে। আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো, দেখুন আজ যদি ভাবে 26,000-এর চাকরি চলে যায়, 2.5 লক্ষ পরিবার, তাকে বলছে 8 বছর কাজ করেছে, ওই 8 বছরের 12% সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে। একটা লোক শ্রমদান করেছেন, শ্রমদানের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে? একটা লোক কাজ করেছে তো, স্কুলগুলো চলবে কি করে? ছাত্রছাত্রীরা থাকবে কোথায়? পড়াশুনো করবে না গদ্দার তৈরি হবে? মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে? এবার আপনাদের বলি, এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি, তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি, মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে। এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে। আমি সবটা না বললেও একটা দুটো তো নিশ্চয়ই বলবো, যদিও এটা বলার কথা আমার নয়, কারণ এটা আমাদের ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। তা সত্ত্বেও বলি আপনাদের, আচ্ছা একবার চোখ মেলান তো,
হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেন কে করে দিয়েছিল? মনে আছে তো? মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট কে করে দিয়েছিল? তমলুক দীঘা রেল লাইন কে করেছিল? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম। সিঙ্গুর নন্দীগ্রাম রেল লাইনও করে এসেছিলাম। দীঘা জলেশ্বরী পুরী রেল লাইন কে করেছিল? দীঘা বালিয়াচক রেল লাইন, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, তমলুক বাসুরিয়া সুতাহাটা ডাবল লাইন, হলদিয়াতে ডিএম ইউ কোচ ফ্যাক্টরি, জলস্বপ্ন প্রকল্পে 5 লক্ষ বাড়িতে জল যাবে। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরও 1400 কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে। নিমতৌড়িতে নতুন ভবন তৈরি হয়েছে কি হয়নি? নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে? 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল, নন্দীগ্রাম, পাঁশকুড়া, এগরা। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য, থাকার জন্য 100 বেডের নাইট শেল্টার, তমলুকের নার্সিং সেন্টার, মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, 3টি নতুন কলেজ। মৎস্যজীবীদের জন্য 2 মাস আমরা 5,000 টাকা করে 10,000 টাকা দেব। তার কারণ এই 2 মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না, তাদের পরিবার কষ্ট থাকে, তাই আমাদের কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেব। নয়াচরে আমরা মৎস্য হাব তৈরি করছি এবং মাছ শুকনো চাতাল, মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, অন্যান্য পরিকাঠামো, মৎস্য চাষীদের বার্ধক্য ভাতা, এগুলো আমরা করছি। হলদিয়াতে তাজপুর পোর্ট গভীর সমুদ্র তৈরি করছি আমরা, 25,000 ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে। ল্যান্ডপোর্ট তৈরি হচ্ছে ওখানে, কেবল ল্যান্ডপোর্ট। হলদিয়াতে 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, আরও 5টি হচ্ছে। নন্দীগ্রাম 1-এর বৈচিবাড়ি, খেজুরি 2-এর নিজ কসবা 2টি, রামনগর 2-এর ঘোল এবং চণ্ডীপুরের খাগদা। হলদিয়াতে আইটি পার্ক, দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টার, আর তাজপুরে হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এছাড়াও আরও অনেক কাজ হয়েছে, কাজু বাদাম ক্লাস্টার থেকে শুরু করে কাঁথিতে পটাশপুর 2-এ কাঁসা পেতলের ক্লাস্টার, তমলুকে বাঁশের বডি নির্মাণের ক্লাস্টার।